আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদ আনোয়ার, লেকচারার, ধামরাই সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, বিগত ক্লাসগুলোতে আমরা গ্লোবালাইজেশন, রোবোটিক্স, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি সহ বিভিন্ন বিষয় শিখেছি। আজকে আমরা শিখব হচ্ছে ইথিক্স অর্থাৎ নৈতিকতা নিয়ে। বর্তমান সময়ে নৈতিকতা একটি বহুল আলোচিত শব্দ। আমরা আমাদের জীবনে যে কর্মই করি না কেন, সকল কর্মেই আমাদের উচিত নৈতিকতা অনুসরণ করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখতে পাই আমাদের দেশে অধিকাংশ মানুষ তার কর্মে নৈতিকতা অনুসরণ করছে না। এখন প্রশ্ন হলো, আইসিটি বিষয়ে নৈতিকতা আবার কি? আমরা সেই বিষয়গুলোই ধারাবাহিকভাবে আজকে জানব। তো প্রিয় শিক্ষার্থীরা, যে কথাটি বলতেছিলাম যে আজকের বিষয় হচ্ছে নৈতিকতা, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা। সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়েও আমরা আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে নৈতিকতা। তোমরা সবাই জানো নীতি শব্দটি থেকেই নৈতিকতা শব্দটি এসেছে। নৈতিকতা হচ্ছে একটা কনসেপ্ট, একটি ধারণা, একটি মূলনীতি, যার উপর ভিত্তি করে তুমি যে কোনো কর্মের ভালো কিংবা মন্দ, ঠিক বা ব্যাঠিক, ন্যায় বা অন্যায় দিক বিচার বিশ্লেষণ করতে পারবে। তাহলে নৈতিকতা হচ্ছে একটি ধারণা, একটি মূলনীতি, একটি কনসেপ্ট, যার উপর ভিত্তি করে তুমি ভালো মন্দ নির্ধারণ করবে। তাহলে নৈতিকতা হচ্ছে মানুষের কাজকর্ম, আচার ব্যবহারের সেই মূলনীতি যার উপর ভিত্তি করে মানুষ একটি কাজের ভালো বা মন্দ দিক বিচার বিশ্লেষণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো প্রতিষ্ঠানের প্রতিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকারী ব্যক্তির নৈতিকতার বিষয়ে কিছু বিষয় মেনে চলা উচিত। অর্থাৎ আমরা যখনই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করব, তখনই আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত। প্রথম যে বিষয়টি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করা যাবে না। নিজের স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে। আমরা যদি কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী হই, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের গোপনীয় তথ্যের গোপনীয়তা এবং বিশ্বস্ততা রক্ষা করতে হবে। আমরা অবশ্যই কোনো তথ্যের ভুল উপস্থাপন করব না। এছাড়া যথাযথ অনুমোদন ছাড়া ব্যক্তিগণ অর্জন বা অন্য কোনো উদ্দেশ্যে চাকরিদাতার সম্পদ ব্যবহার করার চেষ্টা করবে না। সামাজিক অবক্ষয় ঘটে এ ধরনের কোনো ছবি, ভিডিও প্রচার করবে না। ভাইরাস ছড়ায় বা স্প্যামিং ইত্যাদি কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে গেলাম যে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় অনুসরণ করা উচিত। এরপরে 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট 10টি বিষয় নির্ধারণ করে দিয়েছেন যে নৈতিকতার ক্ষেত্রে এই 10টি বিষয় অবশ্যই অনুসরণ করতে হবে। 10টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে যে অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করা যাবে না। দ্বিতীয় হচ্ছে অন্য ব্যক্তির কম্পিউটারের কাজের উপর হস্তক্ষেপ করা যাবে না। অন্য ব্যক্তির ফাইলসমূহ হতে গোপনে তথ্য সংগ্রহ করা যাবে না। চুরির উদ্দেশ্যে কম্পিউটার বা কম্পিউটারের তথ্য ব্যবহার করা যাবে না। মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটারকে ব্যবহার করা যাবে না। যেসব সফটওয়্যারের জন্য অর্থ প্রদান করা হয়নি সেগুলো ব্যবহার বা কপি করা যাবে না। অনুমতি ব্যতি রেখে
অন্যের কম্পিউটার রিসোর্স ব্যবহার করা যাবে না। অন্যের বুদ্ধি বৃত্তি সংক্রান্ত ফলাফলকে আত্মসাৎ করা যাবে না। প্রোগ্রাম লেখার পূর্বে সমাজের উপর তা কী ধরনের প্রভাব ফেলবে সেটি চিন্তা করতে হবে। কম্পিউটারকে ওইসব উপায়ে ব্যবহার করা যেন তা বিচার বিবেচনা ও শ্রদ্ধা প্রদর্শন করে। তাহলে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট যে 10টি নির্দেশনা দিয়েছে, আমরা যখনই কোনো তথ্য প্রযুক্তির ব্যবহার করব এই বিষয়গুলো আমরা মেনে চলব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ আমরা ব্যবহার করব, ইন্টারনেট ব্যবহার করব, আমাদের এই 10টি বিষয় অবশ্যই মেনে চলতে হবে। এখন আমরা দেখব যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নীতি বহির্ভূত কি কি কর্মকাণ্ড হতে পারে। নীতি বহির্ভূত অনেক কর্মকাণ্ড হতে পারে, এখানে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথমে যে সফটওয়্যার পাইরেসি, তোমরা এই শব্দটি অনেকেই জানো যে একটি সফটওয়্যার একজনে তৈরি করেছেন, তার অনুমতি ব্যতি রেখে ওই সফটওয়্যারে কপি করা বা ওই সফটওয়্যার ব্যবহার করা বা তার নাম না দিয়ে তোমার নিজের নামে তা বিতরণ করা বা কোনো ছোট্ট পরিবর্তন করা, এইটাই হচ্ছে কম্পিউটার সফটওয়্যার পাইরেসি। অর্থাৎ অন্যের বানানো জিনিস তার অনুমতি না নিয়ে ব্যবহার করা, কপি করা, এইটাই হচ্ছে সফটওয়্যার পাইরেসি। হ্যাকিং, তোমরা এই শব্দটি সবাই জানো যে একজন ব্যক্তির কম্পিউটার নেটওয়ার্কে তার অনুমতি ছাড়া কিংবা তার দেয়া পাসওয়ার্ড ভেঙে প্রবেশ করা কে বলা হয় হ্যাকিং। কাজেই অন্যের কম্পিউটার নেটওয়ার্কে তার অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। তোমরা সবাই জানো বাংলাদেশ সরকার সাইবার ক্রাইম আইন করেছে। তাহলে আমরা আগে জেনে নেই সাইবার ক্রাইম বিষয়টা কি। সাইবার ক্রাইম বা আক্রমণ হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক আক্রমণ যাতে ক্রিমিনালরা ইন্টারনেটের মাধ্যমে অন্য কারো সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করে ওই ব্যক্তির ফাইল, প্রোগ্রাম, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি ক্ষতি সাধন করে। অর্থাৎ হ্যাকিংয়ের মাধ্যমে প্রবেশ করে ওই ব্যক্তির সফটওয়্যার, ওই ব্যক্তির ডাটা, ওই ব্যক্তির ফাইল ইত্যাদি ধ্বংস করে কিংবা পরিবর্তন সাধন করে। এইটা হচ্ছে সাইবার ক্রাইম। আর তোমরা জানো আমাদের দেশে সাইবার ক্রাইম করলে তার জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নৈতিকতা বিরোধী আরও কয়েকটি বিষয় জানব। সেটা হচ্ছে প্লেজিয়ারিজম, অর্থাৎ অন্য ব্যক্তির লেখা চুরি করে কিংবা তাকে না জানিয়ে নিজের নামে প্রচার করা বা প্রকাশ করাকেই বলা হয় প্লেজিয়ারিজম। আমরা অনেক সময় দেখতে পাই অনেক ব্যক্তি অন্যের গবেষণা চুরি করে কিংবা তার অনুমতি না নিয়ে তার গবেষণালব্ধ ফলাফল বা অন্য গবেষকের ফলাফল নিজের নামে প্রচার করে। এটি হচ্ছে প্লেজিয়ারিজম। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করি আমাদের দেশে অনেক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে অনেক উচ্চ শিক্ষিত লোক তাদের উচ্চ শিক্ষার গবেষণা সরাসরি বিদেশি কোনো গবেষকের ভাষার রূপান্তর করে নিজের নামে চালিয়ে দেয়, যা খুবই দুঃখজনক। এই কাজটি করা যাবে না, এটাও এক ধরনের অপরাধ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয় এছাড়া রয়েছে স্প্যামিং, সাইবার চুরি, এগুলোও হচ্ছে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড। তো তোমরা সবাই জানো যে তথ্য প্রযুক্তির প্রভাব আমাদের জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তথ্য প্রযুক্তির প্রভাব নেই। এই যে তুমি আমার ক্লাস শুনছো, দেখছো, তুমি মোবাইল ব্যবহার করছো, সবই হচ্ছে তথ্য প্রযুক্তির অংশ। অর্থাৎ
টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সর্বোপরি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব লক্ষণীয়, অবিস্মরণীয়। যেই দেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করেছে এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পেরেছে, বর্তমানে সেই দেশই সাফল্যের শিখরে অবস্থান করছে। তোমরা জানো যে জাতিসংঘের মহাসচিব বান কি মুন একটি কথা বলেছিলেন যে আইসিটির উন্নয়ন অর্থাৎ তথ্য প্রযুক্তির উন্নয়ন মানব সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রকে পরিবর্তন করেছে। কাজেই তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে আমরাও উন্নতির চরম শিখরে পৌঁছে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম প্রথম ক্লাসেই বলেছিলাম যে তথ্য প্রযুক্তির ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। এখানেও আমরা আরেকবার কিছু সুবিধার কথা উল্লেখ করছি। তথ্য প্রযুক্তির কল্যাণে আজ পৃথিবীটা তোমার হাতের মুঠোয় চলে এসেছে। তথ্য প্রযুক্তির কল্যাণে তথ্য পাওয়ার ক্ষেত্রে খরচ কমে গেছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে, দক্ষতা ও কাজের গতি বৃদ্ধি পেয়েছে, ই কমার্স, ই বিজনেস, ই গভর্নেন্স চালু হয়েছে, মানুষের স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা অনেক সহজলভ্য হয়েছে। শিক্ষাক্ষেত্রে তো তথ্য প্রযুক্তির প্রভাব কী পরিমাণ বৈপ্লবিক পরিবর্তন এসেছে তা আমরা লক্ষ্যই করছি। এই যে করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এখন সকল শিক্ষার্থী তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারছে। এটা তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলেই সাধিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই তথ্য প্রযুক্তির অনেক অনেক উপকারী দিক থাকা সত্ত্বেও এর কিছু নেতিবাচক বা খারাপ দিক রয়েছে। খারাপ দিকগুলো কিন্তু মানুষই তৈরি করেছে। আমরা যদি নৈতিকতা যে 10টি নির্দেশনা রয়েছে তা মেনে যদি আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করি, তাহলে তথ্য প্রযুক্তির কোনো খারাপ দিক নেই। কিন্তু অনেকে আমরা এই নীতিগুলো বিসর্জন দিয়ে খারাপ দিকগুলো বা তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাবগুলো মানুষের সামনে তুলে ধরছি। তো যে নেতিবাচক প্রভাবগুলো রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে অশ্লীলতা। অনেক ইন্টারনেট ব্যবহারকারী ইন্টারনেটে অশ্লীল এবং নগ্ন প্রচারণায় লিপ্ত রয়েছে। ফলে অনেক মানুষ তাদের অর্থাৎ যারা অশ্লীল ছবি বা ভিডিও আপলোড করছে তা দেখে অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই ওই যে আমরা হ্যাকিং বলেছিলাম যে এক ব্যক্তি অন্য ব্যক্তির গোপনীয় তথ্য পরিবর্তন করছে, আত্মসাৎ করছে। এরকম অসংখ্য খারাপ দিক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই খারাপ দিকগুলো অবশ্যই অবশ্যই এড়িয়ে চলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল নৈতিকতার বিভিন্ন দিক, কুফল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা অনুসরণ করতে পারি, তাহলে আমরা একদিকে যেমন উন্নতির চরম শিখরে অবস্থান করব, তেমনি আমাদের সমাজ, রাষ্ট্র, সর্বোপরি আমাদের এই বাসযোগ্য পৃথিবী অতি সুন্দর এবং মানুষের ব্যবহারের উপযোগী থাকবে। কিন্তু আমরা যদি নৈতিকতাকে বিসর্জন দিয়ে ব্যক্তিগত লাভের কথা চিন্তা করে কোনো খারাপ কাজ করি, তাহলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে তুমি লাভবান হবে, কিন্তু দীর্ঘমেয়াদী তুমি যদি একটু গভীরভাবে চিন্তা করো তাহলে দেখবা এটা তোমার জন্য ক্ষতির কারণ। একইভাবে আমাদের সমাজ, রাষ্ট্রের জন্য এটা ক্ষতিকর। সর্বোপরি আমাদের এই সুন্দর পৃথিবীটা মানুষের বসবাসের জন্য অনুপযোগী হয়ে যাবে। আমরা সকল কাজে নৈতিকতা অনুসরণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালে তোমাদের জন্য আমার যে পরামর্শ, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে,
সরকারের নির্দেশনা মেনে চলবে এবং বাসায় নিয়মিত পড়াশোনা